উৎকর্ষ, স্বাধীনতা, অধিকার আর সৃজনশীলতার নামে ঢুকিয়ে দিচ্ছে। তারা বুঝাতে চায় পশ্চিমা দেশগুলো আমাদের জন্য আইডল, অথচ আমরা ইতিহাস খুঁজে দেখতে পাই পশ্চিমা দেশগুলোর দেশের প্রধানমন্ত্রী শুরু করে এলাকার মেথর পর্যন্ত কেউ বলতে পারবে না এই সন্তানটি আমার, বরং সব জারো। আর একটা কথা মনে রাখবেন, দেশের মধ্যে যখন জারো সন্তানের প্রোডাকশন বেড়ে যাবে, এই জারো সন্তানগুলো ইসলামের কথা শুনবে না, এই জারো সন্তানগুলো কোরআন হাদিসের কথা শুনবে না, বরং এই যে জারো সন্তানগুলোই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এই জারো সন্তানগুলোই 2013 সালের 5 মে আমার মুসলমান ভাইদের বুককে ধাঁচড়া করে দিয়েছে। এই জারো সন্তানগুলোই বাংলাদেশের পার্লামেন্ট থেকে ইসলামের শক্তিকে বাদ দিয়েছে। এই জারো সন্তানগুলোই মামুন হকের মতো সিংহপুরুষকে মালিক নির্বাচনের মতো মিথ্যা বলতে 3 বছর জেলে ঘানি চালিয়েছে। মুরতাদ মাঝি একটা স্পষ্ট বলে দিতে চাই, হয়তো দেশের রাজনীতি কোনো ব্যক্তিগত তাদের ক্ষমতার অর্থের উপর কথা বলবে না, দেশের সাধারণ জনগণ তাদের হুমকি ধমকির কথা বলবে না, কিন্তু নবীর একজন ওয়ালি হিসাবে আমি যখন দেখছি আমার জাতি অধঃপতনে যাচ্ছে, আমার জাতি আজ ধ্বংসের মুখে নিপতিত, আমি কখনোই চুপ থাকতে পারি না। একটা কথা স্পষ্ট বলে যাই, বুকের মধ্যে এক ফোঁটা রক্ত যখন বিদ্যমান থাকবে, হয়তো আমি জানি আজকে ছোট মঞ্চ থেকে যে বক্তব্য দিচ্ছি এটা পার্লামেন্ট পর্যন্ত যাবে না, আমার কথার দ্বারা ট্রান্সজেন্ডার মতবাদের মুছে যাবে না, বরং আমি বক্তৃতা দেব। আমি একটা কথা বলতে চাই, হয়তো আমরা একদিন থাকবো না। আজকে যারা ছোট রয়েছে তোমরা মনে রাখো, এই তাগুতি সরকার এই বাংলাদেশটাকে পশ্চিমাদের দালাল বানানোর জন্য পায়তারা করছে। সুযোগ নেই নিজের ঈমানের পাশাপাশি নিজের ঈমানকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, নিজের জাতীয়তাকে রক্ষা করার জন্য তোমাদেরকে জাগ্রত হতে হবে, অধিক পরিমাণে পড়াশোনা করতে হবে, আর এই সমস্ত বিরোধী শক্তিদের বিরুদ্ধে তোমাদের বলিষ্ঠ ভূমিকা দিয়ে যেতে হবে। একাদশ থাকবেন জাহিদ একাদশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال النبي صلى الله عليه وسلم: لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী শিরিজালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসার আল কাসেম ছাত্র পাঠাগার কর্তৃক অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজকের এই সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানে বিচারকের আসন গ্রহণ করেছেন বিজয়ের ময়দানে অগ্রস্থান্ত স্পর্শী আমার সম্মানিত ওস্তাদবৃন্দ এবং উপস্থাপকদ্বয় রয়েছেন ধীশক্তি সম্পন্ন বাগড়ম্বরতা মুক্ত সম্মানিত উপস্থাপকদ্বয় এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা। সকলকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বক্তৃতার আলোচ্য বিষয় ট্রান্সজেন্ডারের মতবাদের ভয়াবহতা। ইনশাআল্লাহ তাআলা উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজির, আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়েছে কয়েক দশক পার হলো, ক্ষমতার পালাবদলে অনেক সরকার ক্ষমতায় এলো, কিন্তু দেশের জনগণের বিশ্বাস, মূল্যবোধ, চিন্তা চেতনা, রুচি প্রকৃতির প্রতিফলন ঘটে এমন শিক্ষা গ্রহণ আজও জাতির ভাগ্যে জরুরি। কিছুদিন পর পর শিক্ষা উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়, খুব ভাগডাকের সাথে বিভিন্ন কমিশন গঠন করে দেশের জনগণের ট্যাক্সের অজস্র টাকা খরচ করা হয়, কিন্তু ফলাফল দাঁড়ায় শূন্য। বরং উল্টো যেটা হয়, প্রত্যেকটা কমিশনই তাদের নিজস্ব ধ্যান ধারণা জাতির উপর চাপিয়ে দেয়, যার অধিকাংশই মানুষের বিশ্বাস, মূল্যবোধ এবং আকীদার সাথে সংগতিপূর্ণ হয় না। যার কারণেই আমরা মাঝে মধ্যে দেখি কখনো তারা আধুনিকতার নামে ডারউইনের মতবাদ, আবার কখনো ব্যক্তি স্বাধীনতার নামে পাঠ্যপুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার মতবাদের তারা অনুপ্রবেশ ঘটায়। মুহতারাম হাজরিন, ট্রান্সজেন্ডার মতবাদটি হঠাৎ সৃষ্টি হওয়া বন্যার মতো কোনো আপত্তির সমস্যা নয়, বরং এটি বিশ্বব্যাপী সমকামিতাকে নরমালাইজেশনের আন্তর্জাতিক মিশনের অন্যতম একটি প্রজেক্ট, যার সাথে মুসলমানদের আকীদা, বিশ্বাস, ধর্মীয় বিধিনিষেধ জড়িত। যার কারণে কোনো মুসলমান দরবেশ কিংবা সুফির পরিচয় দিতে গিয়ে কখনো এই ট্রান্সজেন্ডার বিষয়টিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, এই ট্রান্সজেন্ডার মতবাদের মূল বিষয়টা কি? এই ট্রান্সজেন্ডার মতবাদের মূল বিষয় হলো, কোন পুরুষের যদি নিজেকে নারী বলে মনে হয় তাহলে সে নারী। এই ব্যাপারে রাষ্ট্র তাকে কখনো বাধা দিতে পারবে না, বরং সমাজ ও আইন তাকে সম্পূর্ণ নারী হিসেবে বিবেচনা করবে। রাষ্ট্রীয় সমস্ত অধিকার, সমস্ত সুবিধা তাকে দিতে হবে। চাই সে পুরুষ শারীরিকভাবে সমস্ত সুস্থ হোক, চাই সে 3 বাচ্চার বাপ হোক, তাতে কোনো সমস্যা নেই। অনুরূপভাবে কোনো নারী যদি মনে হয় সে পুরুষ তাহলে সে পুরুষ, এই ব্যাপারে রাষ্ট্র তাকে কোনো বাধা দিতে পারবে না। চাই সে নারীর মাসিক হোক, চাই সে নারী গর্ভবতী হওয়ার সক্ষমতা রাখুক, তাতে কোনো বাধা দিবে না। এবং কখনো যদি নিজেকে পুরুষ মনে করা নারী কোনো সন্তান জন্ম দেয়, তাহলে এই বিষয়টি ট্রান্সজেন্ডার মতবাদের বিভ্রান্তি প্রমাণ করবে না, বরং ট্রান্সজেন্ডার মতবাদের ভিত্তিতে তখন এটাই প্রমাণ হবে একজন পুরুষ
পুরুষের সন্তান প্রসব করতে সক্ষম। মুহতারাম হাজির, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশে পাঠ্যপুস্তকের মধ্যে কিভাবে এই বিকৃত মানসিকতার অনুপ্রবেশ ঘটলো? মুহতারাম হাজির, উত্তরের খোঁজে পিছনে কয়েকটা পৃষ্ঠা উল্লেখই দেখা যায় 2015 সালে আমেরিকায় যখন সমকামী বিবাহের বৈধতা দেওয়া হয়, ঠিক তার পরবর্তী সময়ে পশ্চিমা বিশ্বগুলো পুরো বিশ্বব্যাপী সমকামিতাকে নরমালাইজেশনের জন্য কোটি কোটি লক্ষ ইউএস ডলার ইনভেস্ট করার জন্য তারা আগ্রহী হয়, যার পরবর্তীতে পাশ্চাত্যের সমস্ত দেশ এবং স্বয়ং জাতিসংঘ এই বিষয়গুলো প্রত্যেকটা তার দেশের মধ্যে ছড়িয়ে দেয়, যার ফলস্বরূপ পাশ্চাত্যের প্রসব করা কিছু এনজিও, যার মধ্যে এলগা, ছায়ান, বন্ধু এবং এনজিসি বাংলাদেশের মতো প্রায় 30টি কমিউনিটি বেসড অর্গানাইজেশনের মাধ্যমে বাংলাদেশে এই ট্রান্সজেন্ডারের মতবাদ ঢুকে। পাশাপাশি দেশীয় সহযোগী দল হিসেবে বাংলাদেশের ডেইলি স্টার, সমকাল, প্রথম আলো এবং 71 টিভির মতো কিছু হলুদ মিডিয়া বাংলাদেশের প্রতিটি মুসলমান, প্রতিটি জনগণের মনে মনে ঢুকিয়ে দেয় ট্রান্সজেন্ডার একটি সুন্দর মতবাদ। মুহতারাম হাজিরিন, আর একটা প্রসিদ্ধ কথাই হলো, কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে সেই জাতির পাঠ্যপুস্তক, সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, আর সেই উদ্দেশ্যে বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার মতবাদের অনুপ্রবেশ ঘটিয়েছে। মুহতারাম হাজিরিন, ট্রান্সজেন্ডারের মূল হাকিকত আর উদ্দেশ্য বুঝে থাকলে এই ট্রান্সজেন্ডার মতবাদের ভয়াবহতা নিয়ে আর কিছু বলার অপেক্ষা রাখে না। এই পাশ্চাত্যের যৌন বিকৃতির শীর্ষে রয়েছে এই ট্রান্সজেন্ডার, যাকে বলা হয় সমস্ত অনিষ্টতার মূল। ইসলামের দৃষ্টিতে এই মতবাদটি সম্পূর্ণ কুফরি এবং এই মতবাদটি মারাত্মক জঘন্য। একটু লক্ষ্য করুন, যে সমস্ত পুরুষ নিজেদেরকে নারী মনে করে অপারেশনের মাধ্যমে অস্ত্রোপচার করে নিজেদের সমস্ত অঙ্গ হানি করে নারী সাজছে, অনুরূপভাবে যেই নারী নিজের অস্ত্রোপচার করে পুরুষ সাজছে, সে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ওই আয়াতের বিরোধিতা করছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। পক্ষান্তরে ট্রান্স নারী কিংবা ট্রান্স পুরুষ সেটাই প্রমাণ করছে আল্লাহ তাআলা আমাকে যে পুরুষ হিসেবে বানিয়েছেন আমি তাতে সন্তুষ্ট নই, বরং আমি নারী হিসেবে সন্তুষ্ট বোধ করি, যা সম্পূর্ণ কুফরি। মুহতারাম হাজির, এখন হয়তো বলতে পারেন যে সমস্ত ট্রান্স নারী পুরুষেরা অস্ত্রোপচার ছাড়াই নিজেদেরকে নারী পুরুষ দাবি করে, তাদের আপনি কি বলবেন? আমি তো তাদের সম্বন্ধে ওই হাদিসটাই বলবো যেখানে আল্লাহ রাসূল ওই সমস্ত পুরুষদের ব্যাপারে লাভ করেছেন যারা মহিলাদের বেশ ধারণ করে, ওই সমস্ত পুরুষের মহিলাদের ব্যাপারে অভিশাপ দান করেছেন যারা পুরুষদের বেশ ধারণ করে। মুহতারাম হাজির, এটা কোনো ধর্মীয় বিষয় দিক, সামাজিকতার দিক থেকে বোঝা যায় এই ট্রান্সজেন্ডার মতবাদ পৃথিবীর মধ্যে সমকামিতাকে স্বাভাবিককরণ এই একটা বিষয় ট্রান্সজেন্ডার। একটু কল্পনা করুন, কোনো 3 বাচ্চার বাপ যদি সে বাচ্চা জন্ম দেওয়ার পর নিজেকে নারী বলে দাবি করে, তাহলে এই সন্তানগুলো ওই বাবাটা একটা মা রাখবে। মুহতারাম হাজির, আরো লক্ষ্য করুন, যদি কোনো ট্রান্স নারী কিংবা ট্রান্স পুরুষ মারা যায় তাহলে তার মৃত্যুর পরে তার বিরাট থেকে ভাগ করা হবে। এবং যদি খুঁটিনাটি বিষয় লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে এই ট্রান্সজেন্ডার মতবাদের ভয়াবহতায় পুরো দেশ আজকে বিরাট হয়ে রয়েছে। মুহতারাম হাজির, দুঃখের বিষয় হলো আজ যখন সরকারের পক্ষ থেকে এই ট্রান্সজেন্ডার মতবাদের ভয়াবহতা জাতির সামনে উন্মোচন করা দরকার, সেখানে আজ এই সরকারের ছত্রছায়ায় বেড়ে ওঠা কিছু বুদ্ধিজীবী আমাদেরকে পশ্চিমা সংস্কৃতিকে যেতে হবে। পরিশেষে আল্লাহ তাআলা দরবারে একটি কথাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে গবেষণা করে জাতির সামনে তুলে ধরার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।